গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 9 সেপ্টেম্বর 2024 এর টেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক। এগুলো দেখো, তোমাদের এই সপ্তাহের যে ক্লাস শিডিউল সেটা একবার দেখে নাও। সকাল 10টা 30-এ তোমাদের আজকে থাকছে মান্থলি ম্যারাথন, আর সন্ধ্যাবেলা 7টায় তোমাদের একদম মিসলেনিয়াস স্পেশাল সাহিত্য আর সংস্কৃতি নিয়ে ম্যারাথন ক্লাস। আর মঙ্গলবার তোমাদের থাকবে ইম্পর্টেন্ট পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, মানে 2023-এর আগে 2021 বা 22 থেকে যা যা মেজর জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে তোমাদের হবে ক্লাস সকাল 10:30টায় মঙ্গলবার। ঠিক আছে, বাদবাকি ইতিহাস ম্যারাথন হবে তোমার হচ্ছে সন্ধ্যাবেলা। বাদবাকি পুরো ক্লাসটাই, যেহেতু সামনের রবিবার তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস পরীক্ষাকে ফোকাস করে একটু রাখা হয়েছে এই সপ্তাহের ক্লাসগুলো। শুধুমাত্র রেলওয়ে আর এসএসসি পিওয়াইকিউ এর ম্যারাথনটা তোমাদের বৃহস্পতিবার সকাল 10:30টায় হবে। তো এগুলো আমি টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে সবাই জয়েন করে নিও। আর আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে। আমরা আগস্টে প্রতিদিন সকাল 6টার সময় যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি, প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো এবং তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন, এগুলো সব কিছুটাই এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে। তো এটার ডেমো পিডিএফ তোমরা ইবুক সেকশনে পাবে, ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করে নিও। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। ঠিক আছে, এটা A4 সাইজেরই, মোটামুটি তোমাদের 60 পাতার মতো একটা পিডিএফ এটা রয়েছে, তোমরা এটা কালেক্ট করে নেবে ইবুক সেকশন থেকে। আর পিএসসি মিসলেনিয়াসের যে তোমাদের মক টেস্ট হয়েছিল গত 7 সেপ্টেম্বরে, এটার রেজাল্ট তোমাদের টেলিগ্রামে আজকেই পাবলিশ হবে সোমবারে, তোমরা ওখান থেকে দেখে নিও। বাদবাকি স্ট্র্যাটেজিকের 50টা সেট, পশ্চিমবঙ্গের 25টা সেট, এগুলো তোমাদের অ্যাপের এই টেস্ট সিরিজে রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে, ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে বরুণ সামরিক মহড়া পরিচালনা করে? ফরাসি নৌবাহিনীর সাথে বরুণ সামরিক মহড়া পরিচালনা করে ভারতীয় নৌবাহিনী। ভারত আর ফ্রান্সের মধ্যে একটা বাইল্যাটারাল এটা মিলিটারি এক্সারসাইজ, মেরিন এক্সারসাইজ, মানে হচ্ছে তোমার 22তম সংস্করণ এটা বরুণ মহড়ার। 4 সেপ্টেম্বর এটা হয়েছে শেষ। ফরাসি নৌবাহিনী 2 থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এটা করেছে, ভূমধ্যসাগরের মহড়ার এই আয়োজন করেছিল। ভারত 2023 সালে আরব সাগরে 21তম বরুণ মহড়ার আয়োজন করেছিল, মানে এর আগের বছর। তারপরে এই বরুণা এক্সারসাইজ নিয়ে মানে বরুণা এক্সারসাইজ নিয়ে আমরা যদি একটু দেখি, এটা ভারতীয় আর ফরাসি নৌবাহিনীর মধ্যে প্রথমত একটা বার্ষিক দ্বিপাক্ষিক মানে নৌমহড়া প্রত্যেক বছর হয়, দুটো দেশের মধ্যেই এটা হয়, ভারত আর ফ্রান্সের সাথে। এটা ভারত মহাসাগরে বা ভূমধ্যসাগরে পর্যায়ক্রমে পরিচালিত হয়, এক বছর ভূমধ্যসাগরে, একবার ভারত মহাসাগরে। ভারত মহাসাগর মহড়ার আয়োজন হচ্ছে তোমার, এটা ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়েছে, আর আমাদের ভারত এবারে আয়োজন করেছে। যদি ফরাসি নৌবাহিনী এটা আয়োজন করে তাহলে এটা ভূমধ্যসাগরে হতো আর কি, তো নেক্সট ইয়ারে আবার হবে ভূমধ্যসাগরে। এবার বরুণা এক্সারসাইজ 1983-তে স্টার্ট হয়েছিল, তবে বরুণা যে নামটা এটা 2021 সালে প্রথম ব্যবহৃত হয়েছিল। 21তম সংস্করণ 2023-এ হয়েছিল আরব সাগরে। এবার দেখো এক্সারসাইজ গরুদা, যেটা এটা উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে পরিচালিত হয়। প্রথম অনুশীলনটা 2003 সালে হয়েছিল, ভারত আর ফ্রান্সের মধ্যেই এটা হয় এক্সারসাইজ গরুদা। এটা সাধারণত 2 বছর ছাড়া ছাড়া হয়। 2022 সালে লাস্ট যেটা হয়েছিল রাজস্থানের যোধপুরে 7ম গরুর অনুশীলন হয়েছিল গরুড়া। এক্সারসাইজ শক্তি যেটা, এটাও ভারতীয় সেনাবাহিনী আর ফরাসি সেনাবাহিনীর মধ্যে একটা বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ। 2011 সালে এটা স্টার্ট হয়েছিল, প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া এটা হয়। লাস্ট 2024-এর মে মাসে হয়েছিল মেঘালয়ের উমরইয়ে, জয়েন্ট ট্রেনিং নোট সামরিক মহড়ার 7ম সংস্করণ। নেক্সট 2024 সালের প্যারিস প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহনকারী 2জন ভারতীয় প্যারা অ্যাথলেট কারা? হরবিন্দর সিং আর প্রীতিপাল। প্রীতিপাল একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। 2024 প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের 100 মিটার এবং 200 মিটার T35 রেস ইভেন্টে 2টো পদক জিতেছিলেন, এবং প্যারালিম্পিক গেমসের ট্র্যাক আর ফিল্ড ইভেন্টে 2টো পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। হরবিন্দর সিং বা হরিয়ানার কাইতালে একজন ভারতীয় প্যারালিম্পিক তীরন্দাজ। 2024 প্যারিসে সোনা আর 2020 টোকিওতে পুরুষদের একক
রিকার্ভ আর্চারি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের পিএসসি মিসলেনিয়াসের 15টা সেট উইথ সলিউশন, পিএসসি ক্লার্কশিপের 20টা সেট উইথ সলিউশন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিটলি ফ্রি মক টেস্ট সিরিজ রয়েছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে। এছাড়াও তোমরা ক্লার্কশিপের ব্যাচে আমাদের সাথে জয়েন করতে পারো, প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচে, বা ডাব্লিউবিপিকেপির জন্য যে কোনো কোর্স মানে যে কোনো পরীক্ষার জন্য তোমরা পরিবর্তন ব্যাচ নিতে পারো আমাদের এখানে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটা বুলেট, এটাও তোমাদের রিসেন্টলি স্টার্ট হয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো যারা যারা এনটিপিসি গ্রুপ ডি এগুলোকে টার্গেট করছো। নন টেকনিক্যাল পুরো পার্ট এখানে তোমাদের করানো হচ্ছে। আর প্রাপ্তি যেটা এসএসসি ফাউন্ডেশন, এটা তোমাদের জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ। জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য যা যা জিনিস লাগবে প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে এখানে ক্লাস, প্রত্যেকটা ক্লাসের শেষে সেই মানে কোন চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি কি আছে এবং সেগুলো বেস্ট আরও কিছু এমসিকিউজ তোমাদের টেস্ট সিরিজ হিসাবে, মক টেস্ট সিরিজ হিসাবে সব কিছু রয়েছে তোমাদের এসএসসি ফাউন্ডেশন আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে। তোমরা এগুলো ডেমো বা ক্লাস আমাদের অ্যাপের পেড কোর্সে গিয়ে দেখতে পারো। যদি কোনো কোয়ারিজ থাকে নিচে নাম্বারে যোগাযোগ করে তোমরা জয়েন করে নিতে পারো। নেক্সট 2024 সালের হিমাচল প্রদেশ বিধানসভা সংশোধনী বিলের অংশ হিসাবে কোন রাজ্যের বিধানসভা অযোগ্য বিধায়কদের পেনশন বাতিল করার বিল পাস করেছে? তো এটা করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ বিধানসভা দলবদল বিরোধী আইনের অধীনে অযোগ্য ঘোষিত বিধায়কদের পেনশন বন্ধ করার জন্য বিধানসভা সংশোধনী বিল 2024 পাস করেছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু এর দ্বারা প্রবর্তিত এই বিল দলবদলকে নিরুৎসাহিত করে দলবদল রোধ করার লক্ষ্যে করা হয়েছে। আর এই বিলে বলা হয়েছে সংবিধানের 10ম তফসিল অনুসারে অযোগ্য ঘোষিত কোনো বিধায়ক পেনশনের অধিকারী হবেন না। এই বিলে অযোগ্য ঘোষিত বিধায়কদের দ্বারা ইতিমধ্যে গ্রহণ করা পেনশন উদ্ধারের বিধান রয়েছে। ফেব্রুয়ারি 2024 বাজেট অধিবেশনের সময় দলীয় নিয়ম অমান্য করার জন্য 6 জন কংগ্রেস বিধায়ককে দলবদল বিরোধী আইনের অধীনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তারপরে উত্তরবঙ্গে আইআরসিওএন ইরকন কোথায় প্রথম ট্র্যাকশন সাবস্টেশন চালু করেছে? এটা কোথায় করেছে? এটা করেছে হচ্ছে তোমার মাথা ভাঙায়। ভারতীয় রেল মিশন 100% বিদ্যুতায়নের লক্ষ্যে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড মাথা ভাঙায় আলিপুরদুয়ার বিভাগে প্রথম ট্র্যাকশন সাবস্টেশন সফলভাবে চালু করেছে। এই উন্নয়ন কার্বন নির্গমন হ্রাস করতে সাহায্য করবে। ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড হলো একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেটা অবকাঠামো উন্নয়নে বিশেষ করে রেলপথ খাতে জড়িত এবং বিদ্যুতায়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতীয় রেলওয়ের 100% বিদ্যুতায়নের লক্ষ্য হচ্ছে মানে মানে সমস্ত রেলপথ বিদ্যুতায়ন করা, যেটা মানে দক্ষতা বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস, কার্বন নির্গমন হ্রাস। ঠিক আছে, এইটা হচ্ছে ভারতীয় রেলওয়ের লক্ষ্য রয়েছে, তার উদ্দেশ্যে এইসব জিনিস করা। নেক্সট 2024 প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের মানে একক রিকার্ভ তীরন্দাজ ইভেন্টে হরবিন্দর সিং কোন পদক জিতেছেন? হরবিন্দর সিং ইনি জিতেছেন সোনার পদক। হরবিন্দর সিং একজন ভারতীয় প্যারালিম্পিক তীরন্দাজ। 2024 প্যারিসে সোনা এবং 2020 টোকিওতে পুরুষদের একক রিকার্ভ আর্চারি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং একজন ডাবল প্যারালিম্পিক পদক প্রাপ্ত হয়নি। তার পদকগুলো ছিল ভারতের জন্য প্রথম প্যারালিম্পিক স্বর্ণ আর ব্রোঞ্জ তীরন্দাজ পদক। তারপরে কৃষ্ণন ভেঙ্কট সুব্রমণিয়ান 3 বছরের জন্য কোন ব্যাংকের এমডি আর সিও নিযুক্ত হয়েছেন? ফেডারেল ব্যাংকের এমডি আর সিও নিযুক্ত হয়েছেন 3 বছরের জন্য কৃষ্ণন ভেঙ্কট সুব্রমণিয়ান। ফেডারেল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1931-এর 23 এপ্রিল। এটার ফাউন্ডার কেপি হারমিস। এর হেডকোয়ার্টার কোচি, কেরালা। এমডি আর সিও কৃষ্ণন ভেঙ্কট সুব্রমণিয়ান। তারপরে 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের হাই জাম্প T63 ইভেন্টে শরৎ কুমার কোন পদক জিতেছেন? শরৎ কুমার রূপোর পদক জিতলেন। শরৎ কুমার একজন ভারতীয় প্যারা হাই জাম্পার। 2020 টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2024 সালের প্যারিস প্যারালিম্পিকে রূপোর পদক। তারপরে 2024 সালের সেপ্টেম্বরে নিকিতা এবং নেহা যথাক্রমে রূপো আর ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন কোন ইভেন্টে? তো এটা আমাদের আন্ডার-20 কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইভেন্টে। নিকিতা মহিলাদের 62 কেজি ফ্রি স্টাইল ক্যাটাগরিতে রূপোর পদক জিতেছে।
নেহা মহিলাদের 57 কেজি ফ্রি স্টাইল বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে। আর এই চ্যাম্পিয়নশিপে মোট 5টা পদকের সাথে ভারত সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত বছর আন্ডার 20 এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিকিতা স্বর্ণ পদক জিতেছিল। এই ইভেন্টের আগে নেহা আন্ডার 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছিল। আন্ডার 20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024 স্পেনের পেন্টোভেদ্রা মিউনিসিপাল স্পোর্টস হলে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে 2024 সালের কমনওয়েলথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক কে জিতেছেন? এটা জিতেছেন গ্র্যান্ডমাস্টার মিত্রবা গুহ। GM মিত্রবা গুহ কমনওয়েলথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। শ্রীলঙ্কার ওয়াসকাদোয়ায় অনুষ্ঠিত হয় কমনওয়েলথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। তারপর 2024 প্যারিস প্যারাঅলিম্পিক পুরুষদের শটপুট F57 ইভেন্টে হোকাতো হোতোজে সীমা কোন পদক জিতেছেন? ইনি জিতেছেন ব্রোঞ্জ। হোকাতো হোতোজে সীমা নাগাল্যান্ডের ডিমাপুরের একজন ভারতীয় প্যারা অ্যাথলেট, পুরুষদের শটপুট F57 ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে এটা ব্রোঞ্জ পদক পেয়েছেন। তারপরে 2024 সালের জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি চিহ্নিত করার জন্য কোন উদ্যোগ ব্যবহার করা হচ্ছে? এটা দেখো করা হচ্ছে দেখো আপনা দেশ পিপলস চয়েস 2024। পর্যটন মন্ত্রণালয় ভারতের শীর্ষ পর্যটন কেন্দ্রগুলি চিহ্নিত করার জন্য দেখো আপনা দেশ পিপলস চয়েস 2024 চালু করেছে। ভোট গ্রহণ মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। এটা আমরা অ্যাকচুয়ালি মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটা পরিচালিত হবে। এগুলো এটা তোমাদের তখন মিস গেছিল, তো এটা একটু সবাই নোট করে নিও। আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐতিহ্য, প্রকৃত বন্যপ্রাণী, অ্যাডভেঞ্চার এবং অন্যান্য পছন্দসই পর্যটন স্থানগুলো চিহ্নিত করার লক্ষ্যে এটা করা হয়েছিল, যেটা 2024 মার্চে হয়েছিল। ঠিক আছে, শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্বোধন করা হয়েছিল। এরপরে আগের দিন হোমওয়ার্কগুলো দেখে নাও। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার, কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সিন্ধু সভ্যতার কোন শহরটিতে সবচেয়ে বড় শিলালিপি আছে? হরপ্পা শহর ধোলাভিরাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম ভারতীয় স্থানের মর্যাদা দেওয়া হয়েছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 সেপ্টেম্বর 2024 আমাদের কোয়েশ্চেন ছিল, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি নারী ক্ষমতায়নের নতুন প্রকল্প প্রচারের জন্য সুভদ্রা সচেতনতা ওয়ান চালু করেছে? ওড়িশা। এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি কে হতে চলেছেন? রণধীর সিং। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কাকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন? মিশেল বার্নিয়ের। অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছেন? মনীষ কুমার গুপ্তা। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের মানে শটপুট F46 ইভেন্টে সচিন খিলাড়ি কোন পদক জিতেছেন? রূপোর পদক। সম্প্রতি আবিষ্কৃত কুয়াশার বা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এর নাম কি? J0F মানে J0529 4351। 2024 সালের ইন্ডিয়ান স্টিল কনক্লেভ এটাতে জেন্ডার ডাইভার্সিটি পুরস্কার কে পেয়েছেন? ডক্টর দাসারি রাধিকা। 2024 সালের প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিক খেলায় ভারতীয় দলের প্রণব শর্মা পুরুষদের ক্লাব থ্রো F51 ক্যাটাগরিতে কোন পদক জিতেছেন? রূপোর পদক। 2024 সালে সাঁতার কাটার মাধ্যমে এককভাবে ইংলিশ চ্যানেল পার করা সবচেয়ে বয়স্ক ভারতীয় কে হয়েছিলেন? সিদ্ধার্থ আগরওয়াল। কোন ভারতীয় মহিলা কুস্তিগির আন্ডার 20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন? জ্যোতি বেরওয়াল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাও, আর চট করে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে নাও প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।